আর কত অপহরণ হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা পদক্ষেপ নিবে আমি জানি না। আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই এবং আমার আব্বুর দ্রুত আমি উদ্ধার চাই। দুপুরের আজানের একটু আগে আমার বাবা পিতা কামাল উদ্দিন, ওনার বয়স 70-এর কাছাকাছি। আমার ঘরে ছিল আমার ওয়াইফ আর আমার আম্মু আর আমার বাবা। হঠাৎ করে আমার বাড়িতে এসে 15-20-30 জন ডাকাত আশি অস্ত্র নিয়ে আমার বাবাকে তুলে নিয়ে গেছে। আমার আম্মু যখন বাধা দিয়েছে, আমার আম্মুকে ধমক দিয়েছে, অস্ত্র দিয়ে অস্ত্র টাক করছে, বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। এটা আজকে নতুন না, আমার বাবাকে নিয়ে গেছে এটা আজকে নতুন না। এই 5 নম্বর বাহারছড়া ইউনিয়নে আজকে দেখতেছি প্রায় 1 বছর থেকে দিনের পর দিন অপহরণ বেড়ে যাইতেছে। আজকে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি রাখি এই টেকনাফে 5 নম্বর বাহারছড়া ইউনিয়নে, বিশেষ করে এই নোয়াখালী পাড়া আর জম্মা পাড়া, বাগগুনা, ইলাস কুবরা বাজার, কচ্ছপিয়া এলাকায় কত লোক অপহরণ হইলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ নেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কক্সবাজার জেলা, এটা আপনার এরিয়া। আমরা কক্সবাজারের মানুষ হয়ে, কক্সবাজারের একটা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে আমরা যদি কোনো পদক্ষেপ না পাই, সরকারের যদি কোনো উদ্যোগ না পাই, তাহলে আমরা কি করব? আমরা কি এ ঘরবাড়ি এদেরকে দিয়ে চলে যাব, না আমরা অন্য দেশে চলে যাব? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি এদেশের নাগরিক না? আর আমরা এদেশের নাগরিক বলে আমরা লাভ কি হলো? আজকে এতদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আমাদের পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, ওদেরকে দায়িত্ব দিক। আর কত অপহরণ হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা পদক্ষেপ নিবে আমি জানি না। আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই এবং আমার আব্বুর দ্রুত আমি উদ্ধার চাই। জড়িত অনেকে আছে, এটা তদন্ত সাক্ষেপ এটা দেখতে হবে। তদন্ত আজকে একজন করছে, ওই সকালে ধরা খাইছে বাগগুনা বাজার থেকে দোকান ডাকাতি করছে, ওই সময় একজনকে এটা সাবলাপুর পুলিশ বাড়িতে হ্যান্ডওভার করছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. উনাকে ধরে যদি রিমান্ড দেওয়া যায়, তাহলে কারা স্থানীয় এলাকার জড়িত আছে সবগুলো ওনার অনেকে আছে। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা দায়িত্ব দিয়ে এটা তাড়াতাড়ি জিনিসটা সমাধানের দিকে নিয়ে আসুক, এটা আমি চাই। আমার পরিবার অবস্থা এখন খুবই খারাপ অবস্থায় আছে। আমরা আমার আব্বুকে নিয়ে চিন্তায় আছি। আমরা চাই আমার আব্বুর দ্রুত মুক্তি চাই। যেভাবে হোক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার আব্বুকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুক, এটা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা আকল আবেদন জানি। ক্রাইসিসে আছে এই বাহারছড়া এলাকার মানুষ, বিশেষ করে নোয়াখালী পাড়া, জুম্মা পাড়া, এই কচ্ছপিয়া পাড়া, এই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি ক্রাইসিসে আছে। সব সময় তারা প্রতিদিন এই বইয়ে থাকে যে ডাকাত কখন এসে আমাকে ধরে নিয়ে যায়, কখন এসে আমাকে তুলে নিয়ে যায়। এই তারা মনোভাব নিয়ে রাত্রে ঘুমাতে যায়, এই মনোভাব নিয়ে রাত্রে ঘুম থেকে উঠে। আমার সরকারের কাছে আমার বিশেষ আবেদন, আকুল আবেদন, যাতে করে তারা এই ডাকাতের প্রতি আর সন্ত্রাসের প্রতি একটু লক্ষ্য করে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় একটু সেই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার চাচার যাতে অতি শীঘ্রই যত দ্রুত পারে আমার চাচাকে উদ্ধার কাজ চালানোর জন্য এটা সরকারের কাছে আকুল আবেদন, আর সব প্রশাসনের কাছে আকুল আবেদন, যেভাবে হোক না কেন এই আগ্রাসন, এই ডাকাতের আগ্রাসনগুলো যাতে বন্ধ করা হয়, যাতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করে, শান্তিতে একটু চলাফেরা করতে পারে। আমরা এই জোর দাবি জানাই প্রশাসনের কাছে।